দর্শক, গত বুধবার অর্থাৎ 19 নভেম্বর ফরিদপুর শহরের বেইলি ব্রিজ এলাকা সংলগ্ন অষ্টম শ্রেণীতে পড়ুয়া অর্থাৎ 14 বছর বয়সী কিশোরীকে অচেতন করে অর্থাৎ চেতনানাশক ওষুধ খেয়ে অচেতন করে একটি অজ্ঞাত হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে সজীব মোল্লা নামে ফরিদপুরের মধুখালী উপজেলার মেসরদিয়া গ্রামের এই এক যুবকের বিরুদ্ধে। দর্শক, ঘটনাটি যেটি জানা গেছে যে অর্থাৎ এই কিশোরী এবং তার পরিবারের সাথে কথা বলে যেটি জানা গেছে, গত 1 বছর পূর্বে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে এই কিশোরীর সাথে পরিচয় হয় সজীব মোল্লা। সেই সুবাদে তাদের মাঝে কিন্তু প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা এই সুযোগে বিভিন্ন জায়গা বিভিন্ন সময় ঘোরাফেরা করেন এবং সেই সুবাদে সর্বশেষ গত বুধবার 19 নভেম্বর ফরিদপুরের বিভিন্ন স্থান এই সজীব মোল্লার সাথে কিশোরী ঘোরাফেরা করেন। এক পর্যায়ে বিকাল হয়ে আসলে তার পানি খেতে চায় এই যুবকের কাছে। তখন এই যুবক অর্থাৎ সজীব মোল্লা তাকে একটি পানির বোতল বের করে দেন এবং সেই পানি খেয়ে কিন্তু এই কিশোরী অচেতন হয়ে পড়েন বলে এমনটি কিন্তু জানিয়েছেন। এক পর্যায়ে তাকে অচেতন অবস্থায় একটি অজ্ঞাত আবাসিক হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে তাকে অমানবিকভাবে নির্যাতন করা অর্থাৎ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন। এরপরে তাকে একটি বাসে করে মধুখালী এলাকায় মধুখালী উপজেলায় নেওয়া হয় এবং মধুখালী উপজেলা শহর থেকে একটি অটোতে করে এই কিশোরীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তখন কিন্তু কিশোরীর এই অসুস্থ অবস্থা দেখে তার বাবা মা ঘটনাটি জানতে চান এবং এই কিশোরী কিন্তু সমস্ত ঘটনা খুলে বলেন। এক পর্যায়ে ওই দিন রাতে তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। দর্শক, এই ঘটনায় গত শুক্রবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় এই কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে অর্থাৎ ধর্ষণের একটি মামলা করেছেন এবং এই মামলায় সজীব মোল্লাকে একমাত্র আসামি করা হয়েছে। এই মামলা হওয়ার পরে কিন্তু কোতোয়ালি থানা পুলিশ ছায়া তদন্তে নামে এবং এক পর্যায়ে আজ রোববার ভোর রাতে ফরিদপুর সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার মান্নান মোল্লা নামক এক ব্যক্তির বাড়িতে পলাতক থাকা অবস্থায় কিন্তু এই সজীব মোল্লাকে গ্রেপ্তার করেছে, আমরা যেটি কিন্তু জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার